ব্যায়াম করছি। ওরে বাবা, ব্যায়াম! হ্যাঁ, হ্যাঁ, এটা বলে তো অনেক বুঝিস না তো। বলতে অঙ্গুর বলছিস কেন? কি হাঁকছিস নাকি এভাবে? এটা ব্যায়াম হলো ওরে ব্যায়াম। বাবা রে, ব্যায়াম! হ্যাঁ, এটা হচ্ছে ডাক্তার ওই ব্যায়াম করতে পারেনি তোমায়? এইটা আমি ব্যায়াম করতে বলেছে। এরকম আহ, ব্যায়াম এরকম আর কি করে। বলেছে? হ্যাঁ, এরকম করে পা এরকম করতে বলেছে। তাই বলেছে? হ্যাঁ, মারবো না কানের নিচে। আমি আমার ডাক্তারের থেকে আমি ভালো জানি। এই হ্যাঁ, ওষুধ এনে দিলে না তো তুমি ডাক্তারের ডাক্তারে? থেকে ভালো জানা বলেই তো তোমার ওই অবস্থা। না ডাক্তার ওষুধ দাও, আনবে না তো? প্রেসক্রিপশন দাও। কোথা থেকে আনবা? তো বন্ধ কমপ্লেক্স। ও তাহলে কালকে আনবো। কালকে একবার মনে করলাম কমপ্লেক্সে গেছিলাম যখন। বলছি কি? যে যে জানো কিরম হচ্ছিল, মাথা ঘুরছিল, সত্যি কথা বলছি। মনে কিরম মাথা ঘুরছে। কেনে? হ্যাঁ, কেনে? জানি না, মনে খাওয়া দাওয়া হয়ে লুচি আর যাচ্ছে। খাসির মাংস খেয়ে মাথা ঘুরছে গ্যাসে। হ্যাঁ, গ্যাসে চাল ভিজিয়ে রেখেছি, ভাত কর খেয়ে শুয়ে পড়ি। এখনই আর কি করবো, তাই যে কাজ নেই ডাক্তার কাম বলছে নেই। 8টার সময় খেতে বলেছে। না আমার কত জিনিস আনতে হবে, বিস্কুট মিস্কুট পুরি কিছু, তারপরে ওই শাড়ি আর জামা সেলাই করতে যাবো। বিষয়টা হলো যে দুপুরবেলা গেলেও হয়, দুপুরবেলা দুপুরবেলায় যাওয়া সবচেয়ে ফাঁকা থাকে। হ্যাঁ ফাঁকা থাকে ঠিকই। আর ওই জামাটা ঠিক করবো ওর জন্যে ইয়ে হবে। তো ভিডিওটা করলাম বুঝলি। হুম, তো একবার তো বললেনি কেমন হয়েছে। তা বললাম তো ভালো হয়েছে, এবার মানে দলিলে লিখে দিতে হবে নাকি তোমার না না, ভিডিও ভালো এটা হয়েছে? এটা তো আমি জিজ্ঞাসা করছি বলে বলছি, এমনি তো বলিস না, বলছিস না, বলবো না তো। কেন বলবি না? এগুলো বলতে নেই, তাই যাতে নাকি? নেক্সট টাইম আরো ফার বেটার করে। অপমান অপমান করার সময় সেটা বলতে হয় বল। হুম। হ্যাঁ, যখন অপমান করিস, এটা ভালো হয়নি, ওটা খাওয়া যাচ্ছে না, ওটা মুখের ওপর বলা যায়। আর প্রশংসাটা মুখের ওপর বলা যায় না। হ্যাঁ, তাহলে ওখানে মানে কি বলবো, আরেকটু ভালো মানে ইয়েটা উঁচু করলে ভালো হতো। তো বন্ধুরা আমার আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, সব জায়গায় দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে দেখবা লাইক কমেন্ট এটা করে শেয়ার করে দিও প্লিজ। শেয়ার করলে সবার সামনে যাবে। আর আমার আইডিগুলো ঠিকঠাক আছে কি না, কেন ভিউজ আসছে না আমি বলতে পারছি না। কিভাবে ঠিক করবো তাও জানি না, কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হয় সেটাও জানি না, কি করে কি করবো জানি না। তো যাই হোক, ভিডিও ছাড়িয়ে দেখা যাক, যা হয় হবে। ওটা দিয়ে তো আর আমাদের পেট চলে না, কিছু হলে আমার কিছু হাত খরচ হয় এই আর কি। তো তার জন্য একটা কাজে যাব শিখতে। তা বিষয়টা হলো যে তুমি একবারও আমি মানে কি বলবো, এটা সত্যি কথা। একটা ভিডিও কিচ্ছু করতে, বলার দরকার নেই। একটা ভিডিও করতে গেলে না ক্যামেরাম্যান অবশ্যই দরকার, প্রফেশনাল ক্যামেরাম্যান দরকার। এবং যারা সত্যিকারে সিরিয়াসলি ভিডিও বানায়, ভিডিও থেকে ইনকাম করে সত্যি সত্যি, তাদের অবশ্যই মানে সেই ক্যামেরা ম্যান থাকে এবং সেইভাবে টাকাও তারা দেয়। হ্যাঁ, সবসময় তাদের বলতে হয় না, সবসময় ক্যামেরা নিয়ে থাকে। ওটা ওটা তাদের হচ্ছে মানে কি বলবো ওদের ইয়ে। তা অনেকগুলো লোক লাগে, দুদিকে লাইট লাগে, একজন ইনফরমেশন দেবে, মানে 4-5 জন, মিনিমাম 3টে লোক লাগে, তাই তো? সত্যি সত্যি লাগে। সেখানে কি করে 2 জনা মিলে, তাও একটাই এক ইয়েতে গান হচ্ছে সেটা হলেও হয়। এমন ভাবে সব এখন ভিডিও করে যে গান আলাদা করতে হবে আর আর আলাদা চালাতে হবে। আমার এখনো, আমি ভিডিও করছি 4-5 বছর, একটা ব্লুটুথ নেই, একটা রিং লাইট নেই। কত গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদেরও রিং লাইট আছে। ঠিকই আছে, তোমার ইনকামও নেই, ওসবও নেই। হ্যাঁ, তা অবশ্যই নেই, ইনকাম নেই। তো একটা তো মানে হয়নি, সাবস্ক্রাইবার হয়নি, সে কি বলে, মনিটাইজেশন হয়নি। মনিটাইজেশন হয়েছিল, চলে গেছে। সে যেটা গেছে কি গেছে, আর বর্তমানে তো করবো, নেই। চাকরি হইলো সেটাও গেল, মনিটাইজেশন হইলো সেটাও গেল। এই ভগবান এই লিখে রেখেছে, যেটা লিখে রেখেছে সেটা। আর দুর্নাম বাবা, ওইটা এটা ভালোই যা পারো তুমি। খেয়েছি, দুর্নাম যা খেয়েছি, মানে এত খাওয়া কেউ খায় না। আচ্ছা, একটু দুর্নাম যা সুন্দর করে খেয়েছি। গ্রিন টি করে নিয়ে আসো, যাও। গ্রিন টি খাবে? সকালে খেয়েছি গ্রিন টি, কবার খেতে হবে? তাহলে আমায় দাও, চা করে দাও একটু ভালো করে। কেন চা
খেলে গ্যাস হবে না, আজকে চা খেতে হবে না, ভাত হচ্ছে ভাত খাবো। ভাত কি এখন খাবো না, আমি ঘুরে এসে ভাত খাবো। দরকার নেই, তোমার চা আজকে খাবার আর থাক, বেরোলে চা খাবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে একটা কথা বলি শোন তোর কাছে, মানে এত কেন, আর এই যে রোজ দুদিন অন্তর এ পুজো ও পুজো সে পুজো এইসব করে, আর আমার কাছে কেন চাঁদা চেতে আছে? তুই চাঁদা তো দিতেই হবে, পাড়া থাকতে দিতে হবে না। ওমা, তুই হিসাব দেখ, 7,000 টাকা চাঁদা দিলাম, কার ইনকাম আছে এত? তারপরে ডাক্তার ওষুধ, মানে এসব তো লেগেই আছে। করতেই হবে থাকতে গেলে সমাজে। কিসের জন্য গো? ওদের ইচ্ছা আছে, ওরা দেখি ওদের সবাই মিলে পয়সা গুছিয়ে দিক, লোকের বাড়ি এসে চাঁদাই করে কিছুর জন্য। আমি তো যাইনি, ঠাকুর দেখতেও যাইনি, আমি ঠাকুর দেখতেও যাইনি, কেন ওরা ওই করে? আর এরপরে বলেছি শোন, এটা ভালো কথা বলছি, হ্যাঁ, মাংসটা একদম দেশি আনবি বল দিলাম। ঠিক আছে, দেশি কাটছে, পোল্ট্রি নিয়ে আসি, আমি বলেছি আমি পোল্ট্রি খাবো। অরিজিনালি দেশি কাটছে আমাদের বাড়ির সামনে একদম। হ্যাঁ, কোথায় তোর বাড়ি? ওই বাড়ির সামনে। ওটা তোর বাড়ি নাকি? বাবা, হ্যাঁ, তাহলে তাড়ি দিত, তোর বাড়ি আমি তাড়ি দিত। বলছি বলো। আমার একটা ওই ওখানে একটা দোকান নেই এখানে, দোকান? একটুকুনি হলেই হবে। তোর বাড়িতে বাঁধানো দোকান আছে, তুই চার আবার দিতে? দোকান করবো আমি, বাড়ি এখানে চা খেতে খেতে গেলে অম্বু কাকা মারবে তোমায়। হ্যাঁ, কি জন্য মারবে? তুমি ওর ব্যবসার পেটের ভাত মারবা। এই পৃথিবীতে কি একটাই চায়ের দোকান? যেখানে যে গলিতে গলিতে চায়ের দোকান, তা আমি চায়ের দোকান দিলে লোকেরা তো অসুবিধা কি চা হবে। থাকবে তোর দোকানে? হ্যাঁ, কি চা থাকবে? সব রকম, গ্রিন টি থেকে শুরু করে সব রকম থাকবে। তুই জানিস লেবু শুধু চা। 3 রকম চা, লিকার চা, গ্রিন টি আর ওই দুধ চা, তাছাড়া কিছু জানিস না তো? কেন আবার কি সেই চা কত আছে, রকম চা আছে। আমি জানি। কি? ওই বাটার দেয়, বাটার চা হয়, বাটার দিয়ে চা হয়, অনেক চা, তারপরে মশলা। সর দিয়ে চা হয়। অমরদা একটা চা করছে, মশলাটা নিজে তৈরি করে, বুঝলে তো? হুম। হ্যাঁ, লিকার দেয় কিনা যায় না ওর মধ্যে, কিন্তু ওই মশলাটা দিয়ে দেয় পুরো, মানে কি বলতো, হাফ ছাঁচা মশলা, না হেভি টেস্ট। আমরা একবার চা নিয়েছিলাম, মনে আছে? সেই তুলসী পাতা গন্ধ লাগতো, সেই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, একসঙ্গে অনেক বাজার করেছিলাম, তার মধ্যে ছিল সেটা আবার সৌভিককে দিয়েছিলাম বাড়িতে। তখন বাবলে খুব ভালো লাগছে, সেন্টটা হচ্ছিল। এবার আর তো নিয়ে নিছে, তো কতদিন হয়ে গেছে, কোন ঘাস চা সোজা মনে করো। আছে? কোন চা সেটা মনে হয় না। ও, আমাকে ঘাস সোজা করতে হবে, তুমি সোজা হবে না, তাই তো? হ্যাঁ, মালটাই বেটা পড়া। এই লোকে সেই আচ্ছা, তুই আমি কি বলবো? আরে তুই সেই খাটটা আনবি কবে? কিসের খাট? আরে আমার খাটের উপরে জামা কাপড় পরে রয়েছে, কি ও। বলবো? এসে কি বলবো বলতো? ও, তোমার তরুণ থেকে। ওদের বাড়ি থাকলে ওদের বাড়ি দুটো বাচ্চা আছে, ওদের বাড়ি থাকতেই পারে। আমাকে তাই কি বললো যে কিছু নাই, চাইল্ড লাইফ বিল নেই, কিছু নাই, অথচ ঘর দূর আরাম হয়ে রয়েছে। আমাদের দুই বিড়ালে চালি খায় রাত দিন। বিড়াল পুষতে থেকে বলেছি তোকে? আমি হ্যাঁ, বিড়াল পুষতে চাই, আমি বিড়াল আমার পুষছি। প্রতিদিন 30 টাকা করে দুধ নিয়ে আসতে হবে, ও আর তুমি? শুধু খেতে আসে, শুধু খেতে আসে। আর যদি মিষ্টি দিয়েছি তো আমার তার সেদিন আর রেহাই নেই। মিষ্টি না থাকলেও তাকে কিনে এনে দিতে পয়সা হবে। দিয়ে কিনে রসগোল্লা, রসগোল্লা সন্দেশ। খাবে, রসগোল্লা খাইতো না। যখন দেখছে আর দিচ্ছি নি সন্দেশ পুড়িয়ে গেছে, তখন রসগোল্লাই খাচ্ছে। হ্যাঁ, সেই পিঠে করেছি, পিঠেই খাচ্ছে। কি বলবো বলো? হ্যাঁ, কিরম বিড়াল ওরা। আর তখন এসেছে, সব খিদে লেগেছিল বিকালবেলা, বুঝছো? আসছিল দল বেঁধে দিয়ে শুয়েছিল। আমাদের সাদাটা হচ্ছে বেশি বদ, ও খুঁচা মারে, নিজে নড়তে পারে না, উল্টে যায়, অথচ মালিক বদ, ও বদ বদ। কে? হ্যাঁ, আমি ওর মালিক নাই। তুমি ঠিকই কে? বলেছো, ওর মালিক বদ, ঠিকই তাহলে বলেছো। তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমার কাছে আসে, আমি কি করবো বলো? কাঁদে, চিৎকার করবে, মানে আমার থেকেও জোরে চিৎকার করে খাওয়ার জন্য। তো কি করবো আমি? না দিয়ে দুধ দেবো, নাই দই দেবো, নাই ওই সন্দেশ দিতে হবে, মিষ্টি খাবে না। সন্দেশ না থাকলে তখন হয়তো একটুখানি চাটলো, না চেড়ে তুই চলে যাবে। মাছ, শুধু মাছ দাও খাবে, ভাত খাবে না। তাহলে কত বড় শয়তান ওরা! তাহলে চিন্তা করে, দুটো ভাত খাইলে তো পেটে থাকে, দুধ কতটুকুন থাকে পেটে। শয়তান গুলো দেখবে দরজার কাছে বসে রয়েছে সব করা, যে দরজা খুলবে সব চলে আসবে।
ভাগ্যিস ভালো ভিডিও করতে গিয়ে আসেনি একটাও, আসলে আমার আর ভিডিও করা হতো না। হ্যাঁ, আমি ভিডিও করতে যাচ্ছি কলের ওপর উঠে বসে থাকতো। যখন এসেছিল না, আমি ঘরে ঢুকতে দিইনি, তখন সারা গায়ে পায়খানা লাগা ছিল, জানো। কি করবো আমি, ওকে ঢুকতে দেবে না? এখানে ওকে নিয়ে না আসলে আমার মন খারাপ করে গো। ওরে বাবা গো! সত্যি বলছি, ও কালকে না বদমাইশি করছিল, যেহেতু থাপ্পড় দিচ্ছি চুপ শুয়েছে। তোর গায়ে গুলে গাছের মধ্যে তুলবে না কিন্তু, এই যে গোয়া এখন আর নেই। না নেই। কি করবো, একটু ডাক্তার দেখো না, তোমার ভালো আরে হবে, ডাক্তার খারাপ হবে না। তুমি গিয়ে, হ্যাঁ, আমার সাথে যাও একদিন, গিয়ে পশু হসপিটাল যাবো, এরকম বলো যে দাদার বাড়ি ডাক্তার আসে না কুকুরগুলো দেখতে। কুকুরের ডাক্তার আছে? ও তো আমি কোথায় পাবো তার নাম্বার? বিড়াল ডাকে না, পশু ডাক্তার তো কোনো। হ্যাঁ, দেখে তো বটি। তাহলে সেই নাম্বারটা নিয়ে তোকে কার কার বাড়ি কাছ থেকে নেবো নাম্বার আমি? আর কার বাড়ি আছে কুকুর, যাদের বাড়ি কুকুর আছে তাদের কাছে নাম্বারও আছে ডাক্তারের। তাহলে তুই 700 একটু ডাকতে। 700 তো পারবে না, 700 সব ধরনের মাস্টার। না না, ওর সঙ্গে তো দীপকদাকে জিজ্ঞাসা করতে হবে। দিও না, আমি সত্যি আমি খুব ভালোবাসি ওকে। আমার মানে একটা দুর্বলতার জায়গা হয়ে গিয়েছে, বুঝছো। যাও চাটা আর বসা, ওর যাও যাও। শরীরটা খারাপ বললে আমার 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 আরো এই দীপকদা যদি রাতে আসে কষ্ট জিজ্ঞাসা হয়। করছি। শরীরটা তাও তো সারাদিন আজকে দেখতে পাইনি, তখন আসছিল পায়খানা লাগা গায়ে। রাতেও আসবি, ওকে কেউ ঠেকাতে পারবে না। তা যাই হোক, দেখা যাক। আমার মন